নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শোভা কিচেন। আজকে আমি আপনাদেরকে নবরাত্রি স্পেশাল রেসিপি করে দেখাবো। পনিরের একটা পিওর ভেজ রেসিপি, যেটা আমি পেঁয়াজ বা রসুন কিছুটাই ব্যবহার করিনি। চলুন রেসিপিটা শুরু করছি। দেখুন, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি একটু বড় দেখে কড়াই নিয়েছি, কেন কি এটা একটু কোয়ান্টিটিতে আমি একটু বেশি করে বানাবো বলে। এখানে পনিরগুলো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না। দেখুন হালকা করে আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি উঠিয়ে নেব। বাকি পনিরগুলো আমি একইভাবে এরকম ভাবে ফ্রাই করে উঠিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে হালকা করে জলটা গরম করে নিয়েছি, এর মধ্যে পনিরগুলো আমি ডুবিয়ে রেখে দেবো। তাহলে পনিরগুলো সফট থাকবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন সেম কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কিছুটা আদা নিয়ে নিয়েছি আমি, আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে দেখুন আমার 15-16টার মতো কাজু আছে, আর 2 চামচের মতো চারমগজ আছে। আমার যেহেতু একটুখানি কোয়ান্টিটিটা একটু বেশি বানাচ্ছি, তার জন্য কাজুটা পরিমাণটা একটু বেশি। আপনারা আপনাদের কোয়ান্টিটিটা বুঝে কাজুটা দিয়ে দেবেন। এবার এটা যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে, ততক্ষণ একটুখানি ফ্রাই করে নেব। দেখুন টমেটোটা আমার সফট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। আবারও কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দুটো দারচিনির টুকরো আর একটা বড় এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোরে, ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো মতো মিশিয়ে নেব। বাটির মধ্যে যে মশলাগুলো সব ছিল, তার মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু। মশলাটা ভালো মতো মশলাটা একটু কষিয়ে নিব। এর মধ্যে এবার আমি ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিচ্ছি। 2 চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 2 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো মশলাগুলোকে সব মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখুন আমার কিছুটা তেল রিলিজ হয়ে গেছে। এবার একটুখানি আর একটু আমি ঢেকে দেবো, যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর আরো তেল বেরিয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না। যে যেমনি গ্রেভি রাখবে ওই হিসাবে জলটা দিবে। গ্রেভিটা দেখুন আমার ফুটে গেছে। এর মধ্যে এবারে পনিরগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি পিওর ভেজ একটা রেসিপি করছি। এখন তো নবরাত্রি চলছে, অনেকেই নবরাত্রিটা মানে করে এতে ভেজ খায়। তো আমি একদম নবরাত্রি স্পেশাল এটা ভেজ বানাচ্ছি। আর আমি চেষ্টা করবো এই পূজার কিছুদিন আমি নবরাত্রিতে ভেজ রেসিপি আপনাদের কাছে দেখাতে। এর মধ্যে আমি এবার লবণটা অ্যাড করে দিলাম, লবণটা আমি এর আগে দিয়েছিলাম না। একটুখানি চিনিও আমি অ্যাড করলাম। দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এটা ঢেকে দেবো 10 মিনিটের জন্য।
আপনারা এইটা বানিয়ে খাবেন এই নবরাত্রি বলুন বা অন্য কোনো সময়েও বানিয়ে খেতে পারেন। এটা আপনারা রুটি বা পরোটা কিছুর সাথেই বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালারটাও এসে গেছে। এর মধ্যে আমি 1 চামচ কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে গরম মসলাও অ্যাড করে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর আমার পনিরের এই ভেজ রেসিপিটা বানানো হয়ে গেছে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে রেসিপিটা কিরকম হয়েছে। আর আমি চেষ্টা করব ভালো ভালো রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ।